হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি ইফতারের জন্য খুবই মজার আর নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি সবার ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা একটু গরম করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন আমি এই আদা রসুনটাকে হালকা একটু সটে করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন, আর এই চিকেনটাকে আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। চিকেন ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। এখন এই সবজিগুলোকেও একটু ভেজে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন গরম মশলা, 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু অরিগ্যানো। এই অরিগ্যানোটা দিলে এর স্বাদটা একটু ভালো আসে। আপনাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। সব মশলা একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন এই সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে রান্না করে নিতে হবে 2 মিনিটের মতো। এইভাবে ভেজে নিতে হবে। আর এরই মাঝে রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী পানি। পানি দিয়ে তারপর একটা আমি ব্যাটার তৈরি করে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে একটা সাইডে রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য। আর এরই মধ্যে এটা ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা সিদ্ধ করা আলু। আলুগুলোকে আমি এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ব্রেড গ্রাম। আর এই ব্রেড গ্রামটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা, আর এই ম্যাগি মশলাটা দেওয়ার জন্য এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর এই ম্যাগি মশলাটা আপনারা যে কোনো সুপার শপ থেকেই কিনতে পাবেন। এখন আমি এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এখানে কিছু সাসলিক কাঠি নিয়েছি, আর এখান থেকে একটা কাঠি নিয়ে এরকম করে আমি এভাবে বানিয়ে নিব। আপনারা দেখেন আমি কাজটা কিভাবে করতেছি, ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। এরই মাঝে আমার বানানো হয়ে গেছে, আর একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা নিয়ে এইভাবে ময়দার মধ্যে কোটিং করে তারপর ডিমের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ডুবিয়ে আমি ব্রেড গ্রাম দিয়ে এটাকে কোটিং করে নেব। ঠিক একই প্রসেসে আমি সবগুলো বানিয়ে নেব। আগে থেকেই আমি চুলায় বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। একটা এয়ারটাইট বক্সের মধ্যে এইভাবে ব্রেডক্রামে গুঁড়িয়ে রেখে দিবেন ডিপ ফ্রিজে। আর যখন খেতে ইচ্ছে করবে তখন এটাকে বের করে শুধু তেলের মধ্যে ভেজে নিলেই হবে। আর অবশ্যই চেষ্টা করবেন এটা ডুবন্ত তেলে ভাজার জন্য। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। আর ভাজতে ভাজতে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। আর এটাকে এভাবে তেল ছেঁকে নামিয়ে নিতে হবে। আর এটা গরম গরম ইফতারিতে সবাই খুব পছন্দ করবে। তো ভিউয়ার্স, এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।